হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবারও একটা তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো কেমন আছো বলো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখে বুঝতেই পারছো, এর আগের দিন দেখিয়েছিলাম যে বিয়ে করতে আসছি, কিন্তু যেহেতু দেরিতে এসে পৌঁছেছি বলে বিয়ে হয়নি। মানে 1টা অবধি মন্দির খোলা ছিল, তারপরে মন্দির বন্ধ করে দিয়েছিল, আবার বিকেল 4টেই খুলেছে। তো এই যে এখন মন্দির খুলেছে, খুলে বিয়ের তোড়জোড় চলছে আর কি। মন্দির খুলে 4টের সময় খুলেছে, তখন অনেক ভিড় ছিল, পুজো দিচ্ছিল। তো সবারই পুজো দেওয়া হয়ে গেল, সবাই চলে গেল, তারপরে বিয়ের প্রস্তুতি চলছে আর কি। এই 5টা নাগাদ বসেছিল বিয়েতে। তো মন্দিরের বিয়ে তো আর বেশিক্ষণ হয় না বন্ধুরা, বোধহয় আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তো এই যে দেখো ভাইকে বসালো, আর এখানে পুরোহিত কিছু মন্ত্র বলছে, খুবই আস্তে বলছে, শোনা যাচ্ছে না মন্ত্রগুলো। তো যাই হোক, এতক্ষণের অবসান আমাদের শেষ হলো আর কি, অপেক্ষার অবসান এতক্ষণে শেষ হলো, বিয়েটা শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা মন্দিরের বিয়ে কেমন করে হয়। তোমরা কে কে দেখেছো এরকম বিয়ে? যদিও আমার ফার্স্ট টাইম, আমাদের পরিবারে এর আগে কোনোদিনও কারোর বিয়ে হয়নি এরকম এইভাবে। তো এখন যার যা ভাগ্যে লেখা আছে তার তো সেটাই হবে বলো বন্ধুরা, এটা তো আর কেউ খণ্ডাতে পারবো না। এবার মেয়েকে ডাকা হলো, এই বোধহয় মালা বদল হবে, তো সেই কারণে ডাকা হলো। ওদের ভাগ্যে ছিল এইভাবে বিয়ে, তাই জন্য এইভাবেই হলো, কি করা যাবে বলো। অনেক অনেক আশা ছিল আর কি, অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম ভাইয়ের বিয়ে, কিন্তু কিছুই হলো না। মামির একটু উলু দাও গো, মামি একটু উলু দাও না, উলু দিতেই পারি না। একটা ছবি তো ওদের মালা বদল হয়ে গেল, দেখতেই পেলে। এরপরে আরও তো অনেক কিছু নিয়ম থাকে বন্ধুরা বিয়ের। ওখানে ফুল টুল দিল, দিয়ে ঢাকা দেবে, তারপরে আবার ফুলের গন্ধটা শোকাবে, হাতটা শোকাবে, এইসব অনেক নিয়ম থাকে বিয়ে মন্দিরে। বিয়ে তো শর্টকাটে সারা, কিন্তু এই যদি এখন ঘরে হতো, এখন 3 ঘন্টা লাগতো বিয়েটা। তো চলো এবার বোধহয় যজ্ঞটা হবে, যেটার জন্য বিয়েটা আমরা পিছিয়ে দিলাম। তখন তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে বলেছিল এখন সিঁদুরদান করে নাও, অন্য জায়গায় গিয়ে যজ্ঞটা করে নিও। কিন্তু সেটা কি হয় বলো বন্ধুরা? একবার সিঁদুরদান করবো, আর এক জায়গায় যজ্ঞ করবো, আর এই যজ্ঞ করেই তো আমাদের সিঁদুরদানটা হয় মেন। তো সেই কারণেই আমরা তখন রাজি হয়নি যে ঠিক আছে একবারে বিকালবেলায় 4টের সময় যখন মন্দির খুলবে তখনই বিয়েটা হোক, তো ভালো করে হোক, এত তাড়াহুড়ো করার দরকার নেই, একটু নয় হয় অপেক্ষা করি, কী করা যাবে। ওই 1টা থেকে 4টে অপেক্ষা করতে হয়েছিল,
সেই কারণে আমার ভাইয়ের অবস্থাটা বেশি করে খারাপ হয়ে গেছিলো, কারণ ও তো না খেয়ে এইভাবে থাকে না কোনো দিন, আর আজকে না খেয়ে আছে ও, পুরো ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা সবাই ছিলাম, বসে হাসি ঠাট্টাই আর কি করছিলাম, এই করে করে সময়টা কাটিয়েছি। আর এই যে গিট দেওয়া হচ্ছে, ঘাটছড়া বাঁধা বলে বোধ হয়, এটা ঘাটছড়া বাঁধা হলো। আর এটা ভাইয়ের পাশে বসে আছে, এটা হচ্ছে ভাইয়ের বন্ধু, ওরাও খুব ভালো, ওরা খুব হেল্প করেছে, আর সব সময় ছিল আর কি ভাইয়ের সাথে সাথে। দুটো বন্ধু, ওরা খুবই ভালো। এই যে দেখো বন্ধুরা, ফুলটাকে না ঘষতে বললো হাতেতে, দিয়ে ফুলটাকে হাতে ঘষে তখন গন্ধটা শুকতে বললো। কত কি বিয়ের নিয়ম আছে, কবে বিয়ে হয়ে গেছে আমার আর মনে নেই এত কিছু নিয়মের কথা। তো এরপরেই হচ্ছে তারপরে আসল যে মন্ত্র আমাদের বিয়ের, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তো এই মন্ত্রটাই বলবে। হৃদয়ং মম তদিদং হৃদয়ং তবঃ তদিদং হৃদয়ং তবঃ যদিদং হৃদয়ং মম। তো এবার মন্ত্র বলা কমপ্লিট। এবার এই যে খইটা ফেলতে হবে এই যজ্ঞের আগুনে। খই দান করবে। এই শাড়িটা, হ্যাঁ এখানটা ধর। তো বন্ধুরা, এই সব দেখতে দেখতে কার বিয়ের কথা মনে পড়ছে, কার কার বিয়ের কথা মনে পড়ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, যে বিয়ের এইসব নিয়মকানুন দেখতে দেখতে তোমাদেরও বিয়ের কথা মনে পড়ে গেল, পুরোনো দিনের কথা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়েই কিন্তু আমি ভিডিও বানাবার উৎসাহ পাই। তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমার, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এরপরে সিঁদুর দানের পালা। তো বন্ধুরা দেখো, দেখতে থাকো। ওই যে তারকের কাছে কি আরেকবার, হ্যাঁ আরেকবার দেওয়া করো। তনু তনু নাকে পড়েছে, পড়েছে। এটাতেই তো বিয়ে হয়, জানিস না নাকি? এরপরে হাতে ওই লোহাটা পরিয়ে দিল ভাই। আর আমাদের তো এই সিঁদুরেই বিয়ে হয়, অরেঞ্জ কালার, এই মাটি মাটি কালার সিঁদুরটা। এরপরে তো বাড়ি গিয়ে লাল সিঁদুর পরবে,
ভালোও লাগে দেখতে। তো হয়ে গেল বন্ধুরা বিয়ে কমপ্লিট। এরপরে ওই যে 7 পাকে ঘোড়াটা আছে সেইটাই এইখানটায় করতে দিয়েছে মন্দিরে। 7 পাকে ঘোড়াটা এখানে ঘুরছে আর ওর সাথে সাথে আমার মেয়েরাও ঘুরছে, দেখো ওদের সাথে সাথে। আমার মেয়ে, আমার বোনের মেয়ে, লাস্টে ওদের বারণ করেছে। তোরা কি করতে ঘুরছিস ওদের সাথে? হাই ভগবান। বাইকটা দেবো নাকি তাড়াতাড়ি হয়ে যাবে আর টাইম নেই আমাদের বাড়িতে, যা পারি সব করে নিয়ে আমরা চললাম। ভলিনিটা খেয়ে দেবে পায়ে ব্যথা পেয়ে চলে। এই সাইডটা ভরে নাও তো অনুদি, অনুদি এই সাইডটা ভরে দাও তো। হ্যাঁ দিয়ে দাও, এটা একই জায়গায় যাবে সব। একটা বলো তবে এ ভুলভাল করাস না, মাথা ঘুরে যাবে। তো এই দেখো বন্ধুরা, আর মন্দিরের পাশেই এইরকম জায়গাটা, ফাঁকা জায়গাটা পড়ে আছে আর হালকা মেঘ করে আছে, দেখেছো তো? মেঘলা মেঘলা ছিল সেদিনকে, তো সেদিনকে মেঘলা ছিল বলে আমাদের অতটা কষ্ট হয়নি, এতক্ষণ বসে থাকতে পেরেছিলাম। তো হয়ে গেছে বিয়ে শেষ, আর এদিকে একটু মিষ্টি খাওয়া দাওয়া চলছে, পুজো দেওয়া হয়েছিল। আমার বোনটাই মিষ্টি। দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ তারা মন্দির যেতে হবে। কি বলছো? যা হয় ভালোর জন্য, আর হয়েছে যা হয়েছে ভালোর হ্যাঁ জন্য। সন্ধ্যেবেলায় বিয়ে হয়েছে, ভালো হয়েছে। যা হয় ভালোর জন্য। একটু কষ্ট হলো, কষ্ট তো হবেই, বিয়ে করতে গেলে কষ্ট হবে না নাকি বলো? মনে এখন খুশিতে কি পেলাম আর কি করলাম। তো বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে মন্দিরটা, গঙ্গার ধারে। এটা মা তারার মন্দির, তারা মা। এখানে একবার প্রণাম করলো, আর এখানে পাশাপাশি দুটো মন্দির, এটাও আর একটা মন্দির, মা হংসেশ্বরী, না গন্ধেশ্বরী। আর এখানে পাশেই গঙ্গা, তোমাদেরকে গঙ্গাটাও দেখাই। এখনও পুরো সন্ধে হয়নি, তো দেখা যাবে হালকা। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এরপরে বাড়ি পৌঁছাবো, বাড়িতে আরও অনেক নিয়ম আছে, বিয়ের নিয়ম তো জানো। তো সেই সব আবার পরের ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তোমাদের দেখতে ভালো লাগতো না। তো সেই কারণেই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ির নিয়মকানুন আবার দেখাবো পরের ভিডিওতে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, আর চলো দেখাই তোমাদের গঙ্গাটা। ওদের প্রণাম করা হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, দেখছো কোথায় গঙ্গাটা? দেখো ওই দেখো নৌকা যাচ্ছে একটা, তো ওইটা গঙ্গা। কত উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি দেখো, গঙ্গা থেকে অনেকটা উঁচু আমাদের মানে জায়গাটা আর কি। তো সবাই বললো মা গঙ্গাকেও একবার প্রণাম করে নে। তো ওরা গঙ্গাকে প্রণাম করছে, আর বেশি নাবাইনি বন্ধুরা, ওখানে দাঁড়িয়ে আনছি করে নে। আর ওইদিকে আছে শ্মশান। তো বন্ধুরা চলো এবার বাড়ি ফিরি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা হাইপ দিতে ভুলো না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? লাইক কিন্তু অনেক কম পাই বন্ধুরা, লাইক দিতে ভুলে যাচ্ছ তোমরা। সবাই কমেন্ট করছো কিন্তু লাইকটা কম পাচ্ছি, লাইক দিয়ে দিও একটা করে। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।